বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো ইতিমধ্যে আমাদের কি দ্বিতীয় সাময়িক পরীক্ষা শেষ হয়ে গেল, তাই না? আমরা আবার কি নতুন সিলেবাস নিয়ে তোমাদের সামনে আজকে হাজির হলাম, যেটা তৃতীয় শ্রেণীয় বিজ্ঞান সিলেবাস। আশা করি তোমরা সিলেবাসে দেখেছো এবার কোন কোন অধ্যায় আছে। হ্যাঁ, অধ্যায় 8 এবং অধ্যায় 10 যেটা। তো আজকে আমরা শুরু করছি অধ্যায় 8। এবারে চ্যাপ্টারগুলো কিন্তু একটু বড়, আমার ক্লাসগুলোও হয়তো মোটামুটি একটু বড় হতে পারে, তোমরা মনোযোগ সহকারে দেখবে। হ্যাঁ, তো অধ্যায় 8টা কী নিয়ে দেখো, সাধারণ ভগ্নাংশ। কী নিয়ে? সাধারণ ভগ্নাংশ নিয়ে। ভগ্নাংশের সাথে তোমরা কি মোটামুটি পরিচিত। কেন পরিচিত? কারণ তোমরা তৃতীয় শ্রেণীতে কিছুটা হলেও কি ভগ্নাংশের অঙ্ক করেছো। তো ভগ্নাংশ মানেটা কি? যেটা আমরা ভাগ আকারে প্রকাশ করি, এটাই হচ্ছে কি ভগ্নাংশ। অর্থাৎ যেমন এখানে আমি লিখলাম 6/5। এটা কি লিখলাম? 6/5। এটাকে কিভাবে প্রকাশ করছি? ভাগ আকারে, তাই না? তাহলে এই জিনিসটাকে আমরা কি বলবো? ভগ্নাংশ। কি বলবো আমরা? ভগ্নাংশ। তো ভগ্নাংশে কি কি থাকে দেখো, দুইটি রাশি, যেটা হচ্ছে উপরেরটাকে আমরা কি বলি? লব, আর নিচেরটাকে আমরা কি বলি? হর। উপরেরটাকে কি বলি? লব, নিচেরটাকে কি বলি? হর। এগুলোর সাথে কি তোমরা সবাই পরিচিত, আমি জাস্ট একটু আবার মনে করিয়ে দিচ্ছি। তাহলে 6/5, অর্থাৎ আমরা যখন ভাগ আকারে লিখবো এটাকে কি বলবো আমরা? ভগ্নাংশ। ভগ্নাংশের উপরের রাশির নাম কি? লব, এবং নিচের রাশির নাম কি? হর। তাহলে ভগ্নাংশ কত প্রকার? এবার এটাতে চলে আসি আমরা। ভগ্নাংশ হচ্ছে 3 প্রকার, যেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ। যদিও মিশ্র ভগ্নাংশের ব্যবহারটা তোমাদের কি ক্লাস 4-এ নেই, আমি পড়ানোর সুবিধার থেকে একসাথে বলে দিলাম। তোমাদের কি কি আছে? প্রকৃত ভগ্নাংশ এবং কি অপ্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? খেয়াল করো, তোমাদের বইতে দেয়া আছে, তোমরা একটু আমার সাথে পৃষ্ঠা 88-তে চলে আসো। দেখো এই যেখানে লেখা আছে, একের চেয়ে ছোট ভগ্নাংশকে প্রকৃত ভগ্নাংশ এবং একের সমান বা একের চেয়ে বড় ভগ্নাংশকে কি অপ্রকৃত ভগ্নাংশ বলে। তো এটা একটু বুঝতে তোমাদের অসুবিধা হচ্ছে মনে হয়, আমি আরো সুবিধা মানে সহজ করে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখো আমি এখানে কি লিখলাম? নিচে 4 লিখলাম, উপরে 3, অর্থাৎ হর কত? 4, লব কত? 3। এখানে দেখো হরটা কি বড়, তাই না? আর লবটা কি ছোট। হর থেকে কি লবটা ছোট। তাহলে যে ভগ্নাংশের হর বড়, লব ছোট, সেই ভগ্নাংশকে কি ভগ্নাংশ বলে? প্রকৃত ভগ্নাংশ। আমি এটা লিখে দিচ্ছি না, কারণ তোমাদের শীট এগুলো দেওয়া আছে, হ্যাঁ, সংক্ষিপ্ত প্রশ্নের জন্য। এরপর আসো, এটাকে কি বলে? প্রকৃত ভগ্নাংশ। আরেকটা প্রকার আছে অপ্রকৃত। মনে করো আমি এটাকে উল্টে লিখলাম, এখন 3/4। এখন দেখো হরটা কি ছোট হয়ে গেল, তাই না? এটা কি ছোট, হরটা কি ছোট, আর লবটা কি হয়ে গেল? বড়। তাহলে যে ভগ্নাংশের হর ছোট এবং লব বড়, তাকে কি বলবো আমরা? অপ্রকৃত ভগ্নাংশ বলবো। কি ভগ্নাংশ বলবো? অপ্রকৃত ভগ্নাংশ। তো এইগুলো তোমাদের বইতে কিভাবে লেখা আছে দেখো, একটু সাজিয়ে ওরা সংক্ষিপ্ত আকারে লিখে দিয়েছে। তাহলে তোমরা পরীক্ষাতে যদি সংক্ষিপ্ত প্রশ্নে প্রকৃত ভগ্নাংশ কাকে বলে আসে, তোমরা চাইলে এটা লিখতেই শুরু হয়ে যাবে। একের চেয়ে ছোট ভগ্নাংশকে কি বলে? প্রকৃত ভগ্নাংশ। অর্থাৎ এই ভগ্নাংশের মানটা সবসময় কি হবে? একের চেয়ে ছোট। এটা কিভাবে বুঝবো? 4/3, অর্থাৎ আমরা যদি ভাগ করি এই ভগ্নাংশটার মানটা 1 থেকে ছোট, আর এটা যদি আমরা ভাগ করি কি হয়ে যাবে? 1-এর সমানও হতে পারে, অনেক সময় 1-এর চেয়ে কি বড়ও হতে পারে। তো লেখার সময় সাজিয়ে এভাবেও লিখতে পারো, অথবা এখন আমি যেটা বলেছি ওটাও লিখতে পারো, কোনো সমস্যা নেই। তো প্রকৃত ভগ্নাংশ আর অপ্রকৃত ভগ্নাংশ আশা করি কি বুঝতে পেরেছো। আজকে চলো এরপর আমরা অঙ্কে চলে আসি, যেটা পৃষ্ঠা 87-তে। আসো পৃষ্ঠা 87, যে পৃষ্ঠা থেকে আমাদের অঙ্কগুলো ছিল, ওখানে চলে আসি আমরা 2 নম্বরে। হ্যাঁ, এখানে কি দেখো, ক্ষুদ্রতর এবং বৃহত্তর প্রতীক আমরা বসাই। তো খেয়াল করো, প্রথমে কি আছে? 1 নং দেখো 4/1 খালি ঘর, তারপর 4/3, এভাবে কতগুলো কি আমাদের খালি ঘর দেওয়া আছে। ওখানে আমাকে কি করতে হবে? প্রতীক বসাতে হবে। তো প্রতীক কোনটা বসাতে হবে? হয় ক্ষুদ্রতর হবে, না হয় কি বৃহত্তর হবে। হ্যাঁ, এখন খেয়াল করো, এখানে কি আছে? 4/1, আর এখানে কি আছে? 4/3। দেখো আমাদের হরগুলো কিন্তু সমান। কি আছে? প্রত্যেকটা ভগ্নাংশে খেয়াল করো হরগুলো সমান, 1, 2, 3 এর মধ্যে। হ্যাঁ, তাহলে হর যখন সমান হবে, যে ভগ্নাংশের লব বড় সেটি কি হবে? বড় হবে। তাহলে অর্থাৎ লব ছোট হলে সেই ভগ্নাংশটি কি হবে? ছোট হবে। তো খেয়াল করি, এখানে 4/1 আর এখানে 4/3। তাহলে 1 আর 3 এর মধ্যে আমরা এই ভগ্নাংশটি কি 3 বড় 1 ছোট, তাই না? 3 বড় 1 ছোট। তাহলে আমাদের চিহ্ন কোনটা বসবে? এই যে ক্ষুদ্রতর চিহ্ন, অর্থাৎ 4/3 থেকে 4/1 ভগ্নাংশটি কি ছোট। এরপর আসো সেম ভাবে 2
যে ভগ্নাংশের লব বড় সে ভগ্নাংশটি কি বড়। তাহলে এখানে উপরে দেখো একটাতে আছে 2, একটাতে 1, তাহলে 2 কি বড় আর 1 কি ছোট। তাহলে 5/2 ভগ্নাংশটি কি হবে, 5/1 ভগ্নাংশ থেকে বড়। আমরা প্রথমটার সাথে কম্পেয়ার করি সবসময়। হ্যাঁ, তারপর আসে 7/5 আর 7/4। তাহলে এখানে দেখো ইজিলি এখন তোমরা বলতে পারবে, তাই না? তাহলে 5 কি 4 থেকে অবশ্যই 5 বড়। তাহলে 7/5 ভগ্নাংশটি কি হবে, 7/4 ভগ্নাংশ থেকে বড়। তাহলে চিহ্ন এটা বসলো। এখন আসো আমাদের এই ভগ্নাংশটি খেয়াল করো। এখানে কি আছে 9/8 আর এখানে কি 1। তাহলে এখানে আমি কিভাবে বুঝবো কোন চিহ্নটা বসবে? এটার জন্য একটু আগে আমরা একটা লাইন করছি, খেয়াল করো। 1-এর চেয়ে ছোট ভগ্নাংশকে প্রকৃত ভগ্নাংশ বলে, করেছি না? তো খেয়াল করো 9/8 এই ভগ্নাংশটা কি ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ। কিভাবে বুঝবো? 9 হচ্ছে বড়, অর্থাৎ হর বড় আর লব ছোট। তাহলে এই ভগ্নাংশটি কি প্রকৃত ভগ্নাংশ। তাহলে প্রকৃত ভগ্নাংশ কি হবে, 1-এর চেয়ে সবসময় ছোট হবে। তাহলে এখানে এই ভগ্নাংশ থেকে 1-এর মানটা কি বড়, অর্থাৎ 9/8 হচ্ছে 1-এর চেয়ে ছোট। তাহলে চিহ্ন বসানোটা অনেক সহজ, তাই না? ক্ষুদ্রতর বৃহত্তর চিহ্ন বসানো, এগুলো তোমরা তুলে নাও। এরপর আমি নিচের দিকের অঙ্কে চলে আসছি। এখন দেখো আমরা পৃষ্ঠা 87-তে দেখো নিচে 3 নঙে আছে, দেখো হিসাব করি। এখানে দেখো উপরের লাইনগুলোতে যোগ আছে, আবার নিচেরগুলোতে কি বিয়োগ আছে, অর্থাৎ ভগ্নাংশ যোগ বিয়োগ। আমরা তৃতীয় শ্রেণীতে কিন্তু করেছিলাম, মনে আছে তোমাদের? আশা করি মনে আছে। হ্যাঁ, তো খেয়াল করো আমরা প্রথমে কি দেখো 1 নংটা লিখেছি 3 নঙের 3/1 যোগ 3/1। তো কি করলাম, সমান দিলাম। তো আমি এখানে লাইনটি প্রসেসটাতে যাচ্ছি না, কারণ সমহর যেগুলো করে, লসাগু যেগুলো করে, এগুলো তোমাদের পরে আছে। এগুলো জাস্ট একটু মনে করিয়ে দেওয়ার জন্য ওই সিস্টেমগুলোতে আমি যাচ্ছি না। তো দেখো আমি পুরোনো নিয়মে করাচ্ছি, যেটা আমরা তৃতীয় শ্রেণীতে করেছি। এখানে হর কত 3, এখানেও হর কত 3, অর্থাৎ দুইটা ভগ্নাংশের হর কত আছে 3। তাহলে আমরা একটা হর নিয়ে ফেলবো, অর্থাৎ এটা লসাগু করলে কত হয় 3। তো আমি দুইটা হর থেকে একটা লিখে ফেললাম। এরপর কি করবো, উপরে লবগুলো লিখবো। তাহলে উপরে লব এখানে কত আছে 1, মাঝখানে কি চিহ্ন, যোগ চিহ্ন এটা দিলাম, আর এখানে কত 1 সমান দিলাম। নিচে কত হর 3 আর উপরে লব এখন যোগ করলাম কত, 1-এর সাথে 1 যোগ করলে 2। তাহলে 3/2। এইটুকু করার পর আমাদের খেয়াল করতে হয় এখানে কি ভাগ করা যায় কিনা। ভাগ করা গেলে তখন কি ভাগ করে উত্তরটা লিখতে, অর্থাৎ কাটাকাটি করা। তো দেখো 3 আর 2 কে এখানে কি 3 আর 2 কে একই সংখ্যা দিয়ে কি ভাগ করা যাবে না। তাহলে আমার কি এটাই এখানে উত্তর। হ্যাঁ, উত্তর 3/2। এখানে আরেকটি প্রশ্ন লিখলাম, যেটা 3 নং। খেয়াল করো 6/5 যোগ 6/1। তাহলে সেম ভাবে আমরা কি করবো, দেখো হর একই। আমাকে সবার আগে যেটা খেয়াল করতে হবে, হরগুলো একই কিনা। আমি দেখতে পাচ্ছি হর একই, তাহলে দুইটা হর থেকে একটা লিখে ফেলবো। 6 আমি একটা লিখে ফেললাম। উপরে কি আছে 5, তারপর কি যোগ আর কি 1। তাহলে এখন কি করবো, হর আবার নিচেরটা লিখে ফেললাম। তারপর 5 যোগ 1 কি 6। এখন দেখো নিচের উপরে সেম সংখ্যা, তাই না? নিচেও 6 উপরেও 6। তাহলে আমরা 6-কে 6 দিয়ে কি করতে পারি, ভাগ করতে পারি। 6-কে 6 দিয়ে ভাগ করলে কি হয় 1, তাই না? 6-কে 6 দিয়ে ভাগ করলে কি হয় 1। এই যে এবার আমরা ভাগ তো করি, তাই না? কত হলো 1। তাহলে এটা কিন্তু কাটাকাটি করার একটা সিস্টেম আছে, ওটা যখন আসবে তখন দেখিয়ে দিব, কারণ এখানে আমরা সরাসরি ভাগ করতে পারছি, এজন্য আমরা ভাগ করলাম। তাহলে উত্তর কত পেলাম 1। তাহলে দুইটা যোগ অঙ্ক দেখালাম। এরপর নিচের দিকে দেখো আবার 1 নং থেকে শুরু হয়েছে, আমি এই জন্য 1 নং দিয়েই পরের প্রশ্নটা লিখলাম, যেটা কি বিয়োগ। তাহলে একে কি আমরা কি করব, বিয়োগ করব। কত আছে 3 লিখে ফেললাম, আর উপরে কি 2, বিয়োগ চিহ্ন আছে, বিয়োগ চিহ্ন দিলাম। পার্থক্য শুধু এখানে, যোগ থাকলে যোগ দিব, বিয়োগ থাকলে বিয়োগ দিব। তাহলে হরটা আগে লিখে ফেললাম 3, 2 থেকে 1 বিয়োগ করলে 1। তাহলে এখানে দেখো আমার 3/1, যেটা কি ভাগ করা যাচ্ছে না। তাহলে এটাই আমার কি উত্তর কি 3/1। এগুলো বলে নাও। এরপর দেখো এই যে আমরা বিয়োগ 1 নং করেছি, আবার এখানে 3 আর 4 নং আছে। এই 3 আর 4 নংটা একটু করিয়ে দিচ্ছি আমি তোমাদের, খেয়াল করো। এখানে আছে দেখো 1 বিয়োগ তারপর কি 3/2। তাহলে এটা কিভাবে করব, আমি বারবার বলছি, আমি কঠিন নিয়মটা তোমাদেরকে বুঝাচ্ছি না, যেভাবে সহজে মনে রাখা যায় ওটাই আমি করব। এটার নিচে কোনো কি নেই, হর আমরা দেখতে পাচ্ছি না। দেখতে না পারলে এটার নিচে কি আছে, মনে মনে একটা 1 আছে। হ্যাঁ, তো আমি ওটুকু যাচ্ছি না। দেখো এখানে আপাতত কি নেই, হর নেই। তাহলে এটা শুধুমাত্র একটা পূর্ণ সংখ্যা। হ্যাঁ, আর এখানে দেখতে পাচ্ছি 3/2, এখানে হর দেখতে পাচ্ছি 3। তাহলে আমার কাজটা হবে কি, যেখানে শুধুমাত্র একটা হর আছে এটা আমরা কি করব, এখানে আগে বসিয়ে দেব। এখন আসো উপরে
লিখবো। এখানে কত আছে 1, আমার কাজটা হবে এখানে হরটা লেখার পর এই 1-এর সাথে অর্থাৎ এখানে যে পূর্ণ সংখ্যাটা থাকবে সেটার সাথে আমি এখানে যে সংখ্যাটা লিখবো সেটা কি করা, গুণ করা। এইটুকুই তোমরা মনে রাখবে। আর এরপর কি করবো, এখানে বিয়োগ চিহ্ন আছে, বিয়োগ চিহ্ন দিয়ে এখানে যে সংখ্যাটা আছে সেটা কি বসিয়ে দিব। আমি লাইনটা আবার রিপিট করছি, দেখো এখানে যে হরটা আছে সেটা আমরা আগে কি বসিয়ে দিব, তারপর এখানে লবের সাথে এখানে যে পূর্ণ সংখ্যাটা থাকে সেটার সাথে এখানে যে হরটা লিখেছি এটার সাথে কি করবো আমরা গুণ করবো। এটাই হচ্ছে সহজ নিয়ম। তারপর আসো এই আমরা 3 অর্থাৎ হরটা আগে লিখে ফেলবো, তারপর 3 1 গুণে কত 3, এখানে বিয়োগ চিহ্ন আছে বিয়োগ, তারপর কত আছে 2টা লিখলাম, তারপর সমান দেখ এখানে 3 থেকে 2 বিয়োগ করলে 1। তাহলে এখানে আর কাটাকাটি যাওয়ার কিছুই নেই, আমার এটাই কি উত্তরটা তোমরা লিখে নিবে। সেম ভাবে আমি তোমাদের আরেকটা করাচ্ছি, দেখো এখানে কি আছে 1 বিয়োগ 10/7। তাহলে আমি এখানে আগে কত লিখে ফেলবো, নিশ্চয়ই এটা থেকে দেখে তোমরা বুঝতে পারছো তাই না, কত লিখে ফেলবো 10। এরপরে কাজটা কি, আমার এখানে কি যে সংখ্যাটা আছে এর সাথে কি করব, আমি এখানে যেটা লিখেছি অর্থাৎ লসাগু যেটা লিখেছি এর সাথে কি করা, গুণ করা। হ্যাঁ, মাঝখানে কি চিহ্ন আছে বিয়োগ, বিয়োগ দিয়ে আমার এখানে লব যেটা আছে আমি সেটা লিখে ফেলবো। তাহলে এরপরে কাজটা একদম সহজ তাই না, নিচেরটা আগে লিখে ফেললাম, তারপরে 10 1 গুণে কত 10, বিয়োগ চিহ্ন আছে বিয়োগ দিলাম, তারপর কি 7। এরপর 10 লিখলাম, 10 বিয়োগ 7 কত 3। তাহলে এখানেও আর কি 10 আর 3 কি কাটাকাটি বা ভাগ করার কিছু নেই, এটাই কি আমার উত্তরটা তোমরা লিখে ফেলবে। তো আশা করি এই যোগবিয়োগগুলো তোমরা বুঝতে পেরেছো, তোমরা এগুলো তুলে নাও। আমি এখান থেকে তোমাদের SW রাখছি, আমি পরের পেজে চলে যাচ্ছি। এরপর আসো আমি পৃষ্ঠা 89 চলে আসলাম। হ্যাঁ, পৃষ্ঠা 89 চলে আসছি। প্রথমে এই জিনিসটা একটু করিয়ে দিচ্ছি, দেখো নিচের ভগ্নাংশগুলোকে ছোট থেকে বড় ক্রমানুসারে সাজাও এবং গাণিতিক চিহ্ন ব্যবহার করে দেখাও। গাণিতিক চিহ্ন মানে যে আমরা যে সম্পর্ক প্রতীকগুলো শিখেছি ওটাই। হ্যাঁ, ছোট থেকে বড় যে প্রতীকগুলো শিখেছি ছোট বড় সমান ওগুলো। তো খেয়াল করো ভগ্নাংশগুলোকে ছোট থেকে বড় ক্রমানুসারে সাজাও। এখন দেখো আমি একটা প্রশ্ন এখানে তোমাদের জন্য লিখলাম, 3/2, 9/2, 8/2, 5/2। আমি কিভাবে বুঝবো ছোট কোনটা বড় কোনটা? হ্যাঁ, এইভাবে যদি লিখে দিই মনে হচ্ছে কি ছোট থেকে বড় কোন বলেছে না, তোমাদের কাছে এখানে দেখতে মনে হচ্ছে তিনটা সবার ছোট, তাহলে উপরে দেখো লবগুলো কি সমান আর হরগুলো দেখো বিভিন্ন ধরনের, অর্থাৎ 3, 9, 8, 5। তো তখন তোমাদের মনে হতে পারে কি হ্যাঁ 3 যেহেতু দেওয়া আছে নিচে তাহলে এটা মনে হয় ছোট, এটাই কি সবথেকে ছোট হবে, এরকম কিছু না। তাহলে খেয়াল করি আমরা ওরকম হলে কি আমাদের অনেক সময় ভুলই হতে পারে। খেয়াল করো এখানে 2টা লাইন আছে, আগে এই লাইনগুলো আমি পড়িয়ে দিচ্ছি, তোমরা তোমাদের বইতে দাঁড়িয়ে নাও, খুব ভালো করে পড়বে। যদি ভগ্নাংশের হরগুলো একই থাকে তবে যে ভগ্নাংশের লব বড় সে ভগ্নাংশটির মান বড়। যখন হর একই থাকে, যেটা আমরা এই পৃষ্ঠাতে করেছি অর্থাৎ পৃষ্ঠা 87-তে যখন করেছিলাম আমি বলেইছিলাম হর একই থাকলে লব বড় হলে সে ভগ্নাংশটি বড়, তাই না, করেছিলাম না? একটু মনে করে দেখো। এখন দেখো এই লাইনটা তোমরা বুঝতে পেরেছো, নিচের লাইনটাতে আসো, এই জায়গাটাতে আমরা কি করি ভুল করি। যদি ভগ্নাংশের লবগুলো একই থাকে, যদি ভগ্নাংশের লবগুলো একই থাকে তবে যে ভগ্নাংশের হর ছোট সে ভগ্নাংশটি কি বড়। খেয়াল করেছো, অর্থাৎ লব যখন একই থাকবে, আমি 2টা প্রশ্ন লিখেছি, দেখো 2টাতে লবগুলো কি একই থাকে, এখানে সবগুলোতে লব কি 2, আবার এইটাতে দেখো সবগুলোতে লব 3। তাহলে কি হবে, যখন ভগ্নাংশের লবগুলো একই থাকবে তবে তখন কি যে ভগ্নাংশের হর ছোট সেই ভগ্নাংশটি সবথেকে কি হবে বড় হবে, অর্থাৎ উল্টো, ছোটটা কি বড়। তাহলে আমি এখানে কি বড় থেকে ছোট সাজাবো, আমার লাইন লেখার দরকার নাই কিছু, আমি জাস্ট এটাকে সাজাবো। তাহলে ছোট থেকে বড়, তাহলে ছোট থেকে বড় কিভাবে হবে, যেটা সবথেকে ছোট হর সেটি যদি বড় হয়, হর সবথেকে যেটা বড় সেটাই কি হবে আমার ছোট ভগ্নাংশ। তাহলে এখানে 9/2 কি বসবে আগে, তারপর কি 8/2, তারপর 5/2, তারপর কি 3/2। তাহলে দেখো যদি ভগ্নাংশের লবগুলো একই হয় তাহলে যে ভগ্নাংশের হর ছোট সেটি সবচেয়ে বড়, তাহলে হর এখানে ছোট, সবথেকে 3 ভগ্নাংশটি কি বড়। তাহলে আমাদের এই যে একটা থেকে একটা বড় চিহ্ন বোঝানোর জন্য আমরা এই প্রতীকটি কি ব্যবহার করি, তাই না? অর্থাৎ দেখো 8/2 থেকে 9/2 কি এখানে ছোট, আবার 5/2 থেকে 8/2 কি ছোট। হ্যাঁ, আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। সেইভাবে আমি এটা করিয়ে দিচ্ছি, দেখো এখানেও কি লবগুলো একই, তাহলে যে ভগ্নাংশের হর ছোট সেটি কি বড়, যে ভগ্নাংশের হর ছোট সেটি বড়। তাহলে ভগ্নাংশের হর যেটি সবচেয়ে বড় সেটি কি লব, পুরো ভগ্নাংশটি এখানে ছোট হবে। তাহলে সবার আগে কি লিখবো 10/3। এরপর
সাজাও। তো পৃষ্ঠা 94 এর 2 নং SW, হ্যাঁ পৃষ্ঠা 94 2 নং কি করবে তোমরা SW করবে। আর ক্লাস যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। এতক্ষণ অনেক ধৈর্য সহকারে ক্লাসটা দেখার জন্য